প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, বৈশেষিক দর্শন অনুযায়ী কর্মপদার্থের একটি সংক্ষিপ্ত আলোচনা করো। কর্ম। বৈশেষিক স্বীকৃত সপ্ত পদার্থের মধ্যে তৃতীয় পদার্থ হলো কর্ম। কর্ম অর্থে গতি বোঝায়। কর্ম বা গতি বিশ্বের এক মূল তত্ত্ব। দ্রব্য ও গুণের অতিরিক্ত একটি দ্রব্য। দ্রব্য এবং গুণ থেকে একটি স্বতন্ত্র পদার্থ হলো কর্ম। দ্রব্যকে আশ্রয় করে কর্ম বিরাজ করে। দ্রব্য ছাড়া কর্ম থাকতে পারে না। কর্মের কোনো গুণ থাকতে পারে না। সব রকমের দ্রব্যের মধ্যেই কর্ম বিরাজ করে। দ্রব্যের মধ্যে গুণ ও কর্ম উভয় বিরাজ করলেও গুণ ও কর্মের মধ্যে পার্থক্য আছে। গুণ নিষ্ক্রিয় কিন্তু কর্ম সক্রিয়। গুণ হলো দ্রব্যের স্থায়ী লক্ষণ, কিন্তু কর্ম হলো অস্থায়ী। কাজেই কর্ম বা গতিকে একটি স্বতন্ত্র পদার্থ হিসেবে স্বীকার করা হয়েছে। তাই অন্নং ভট্ট তর্ক সংগ্রহে কর্মের লক্ষণ দিয়েছেন চলনাত্মকং কর্ম, অর্থাৎ কর্ম হলো চলন বা গতির স্বরূপ। কর্মের প্রকারভেদ। ন্যায় বৈশেষিক মতে কর্ম 5 প্রকার, যথা উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ ও গমন। উৎক্ষেপণ। পদার্থের ঊর্ধ্বমুখী গতিসঞ্চারক ক্রিয়া হলো উৎক্ষেপণ। যেমন আম পাড়তে গাছের দিকে ঢিল ছুঁড়ে দেওয়া। এক্ষেত্রে উপরের দিকে যখন ঢিল ছোড়া হয় তখন ঢিলটি ওপরের দিকে উঠতে থাকে। এইরূপ ক্রিয়াই হলো উৎক্ষেপণ। উৎক্ষেপণ কর্মের দ্বারা ঊর্ধ্বস্থিত কোনো দ্রব্যের সঙ্গে অন্য একটি দ্রব্যের সংযোগ করা হয়। উৎক্ষেপণ প্রসঙ্গে তর্ক সংগ্রহে বলা হয়েছে, ঊর্ধ্বদেশ সংযোগ হেতু উৎক্ষেপণম, অর্থাৎ উৎক্ষেপণ হলো সেই ক্রিয়া যার দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় দ্রব্যের ঊর্ধ্বদেশের সঙ্গে সংযোগ হয়। অবক্ষেপণ। অবক্ষেপণ হলো বস্তুর নিম্নমুখী গতিসঞ্চারক ক্রিয়া। একটি ফল যখন ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে তখন ওই ফলের নিম্নমুখী ক্রিয়াকে বলা হয় অবক্ষেপণ। অবক্ষেপণ কর্মের দ্বারা নিম্নস্থিত কোনো দ্রব্যের সঙ্গে অন্য একটি দ্রব্যের সংযোগ হয়। অবক্ষেপণ প্রসঙ্গে অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে বলেছেন, অধোদেশ সংযোগ হেতু অপক্ষেপণম, অর্থাৎ অধঃক্ষেপণ হলো সেই ক্রিয়া যার দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় দ্রব্যের অধোদেশের সঙ্গে সংযোগ হয়। আকুঞ্চন। আকুঞ্চন হলো সংকোচন ক্রিয়া। একটি বায়ুপূর্ণ বেলুন থেকে যখন বায়ু নির্গত হয় তখন বেলুনটি সংকুচিত হয়। বিস্তৃত দ্রব্যের অংশগুলিকে সংকুচিত করাই হলো আকুঞ্চন। বস্তুর সঙ্গে বস্তুর সংযোগের জন্য আকুঞ্চন ক্রিয়া প্রয়োজন। অন্নং ভট্ট তর্ক সংগ্রহে আকুঞ্চন প্রসঙ্গে বলেছেন, শরীরস্য সন্নিকৃষ্ট সংযোগ হেতু আকুঞ্চনম, অর্থাৎ আকুঞ্চন হলো সেই ক্রিয়া যার দ্বারা শরীরের সন্নিকৃষ্ট দেশের সঙ্গে শরীরের অবয়বের সংযোগ হয়। প্রসারণ। কোনো দ্রব্যের সংযুক্ত অংশকে বিচ্ছিন্ন করাকেই প্রসারণ বলা হয়। যেমন একটি বায়ুশূন্য বেলুনকে যখন বায়ু পূর্ণ করা হয় তখন বেলুনটি প্রসারিত হয়। বেলুনের এই প্রসারিত হওয়া রূপ ক্রিয়াকেই বলা হয় প্রসারণ। প্রসারণ প্রসঙ্গে অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহে বলেছেন, শরীর বিপ্রকৃষ্ট সংযোগ হেতু প্রসারণম, অর্থাৎ প্রসারণ হলো সেই ক্রিয়া যার দ্বারা শরীরের দূরবর্তী দেশের সঙ্গে শরীরের অবয়বের সংযোগ হয়। গমন। বৈশেষিক মতে গমন শব্দটি ব্যাপক অর্থে প্রযুক্ত হয়েছে। গমন ক্রিয়ার দ্বারা ক্রিয়ার আশ্রয় দ্রব্যটি অনিয়ত দেশের সঙ্গে সংযুক্ত হয়। যেমন ভ্রমণ, রেচন, ঊর্ধ্বচলন প্রভৃতি গমনের প্রকারভেদ। ভ্রমণের দৃষ্টান্ত হলো কুম্ভকারের চক্রের ঘূর্ণন। রেচন হলো অন্তঃস্থিত তরল বস্তুর নিঃসরণ, যেমন পিচকারি থেকে জলের বহির্গমন। ঊর্ধ্বচলন হলো উপরের দিকে শিখা বিস্তার, যেমন প্রদীপের শিখার ঊর্ধ্বগতি। গমন ক্রিয়ার সঙ্গে উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন ও প্রসারণ ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো এই চতুর্বিধ ক্রিয়া গতিবিশেষে নয়, গতির অনুকূল ব্যাপার বিশেষ, কিন্তু গমন ক্রিয়া স্বয়ং গতিবিশেষ।